গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে যেমন প্রত্যেক দিনকার কাজ আমার ঘর মোছা, সেই ঘরটাই আগে মুছে নিচ্ছি। কারণ তোমরা তো জানোই বাসন কুসন মেজেই রাখি, শুধু ঘরটাই আমি মুছি সকালবেলা উঠে। আর জামা কাপড় ছাড়ি বা চান করে যে কোনো একটা করি, কিন্তু আজকে আমি চান করিনি। কারণ হচ্ছে আজকে আমি একটু যাবো রেশন দোকান। কারণ কদিন ধরে যাবো করে যাওয়ার হচ্ছে না। আজকে সময় আছে, আর মেয়েটাও ঘুমাচ্ছে, ওর বাবা তো নেই, নাইট ডিউটি গেছে। তো এই দেখো, আমি ঘরটর মুছে মানে মুখ টুক ধুয়ে চা করে নিয়ে একদম জামা প্যান্ট পরে রেডি। চাটা খেয়ে যাবো হচ্ছে আমি রেশন দোকানে রেশনটা আনতে। আর রেশনের চালটা নিয়ে আসি, কিন্তু আমরা খাই না, একজন আছে তাকে চালটা দিয়ে দিই। কারণ ওই চালের ভাত আমার বর আবার খেতে পারে না, ওই জন্য করি না। তো ভাবলাম আজকে সময়ও হাতে আছে, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছে। কারণ মেয়েটা ঘুমাতে ঘুমাতে না রেশনের দোকান দিয়ে ঘুরে চলে আসবো। কারণ অনেকটা লাইন পড়ে, তো দেরি হয়ে যাবে। একটু সকাল সকাল গেলে লাইনটাও কম পড়ে। আর আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো কেমন একটা গলার আওয়াজটা আমার হয়ে গেছে, ঘন ঘন গলা হয়ে যাচ্ছে। জানি না শরীর টরীর হয়তো খারাপ হবে। আর এদিকে দেখো, আমি চুল বাঁধছি, কিন্তু বাঁধতে বাঁধতে ভুলে গেছিলাম যে আমি চা নিয়ে এসে রেখেছি। আর পাখা চলছে, পাখার তলায় আমি চাটা রেখেছি। চাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হলেও আমি চাটাই খেয়েছি, কিছু করার নেই, খেতে হবে। আর যেহেতু ঘরের সব কিছু আমার একার হাতে, একার দায়িত্বে, ওর বাবা এগুলো কিছুই করে না, পারেও না, করেও না। তো ভাবলাম যাক, রেডি হয়ে গেছি, এবার এই সিঁদুরটা পরবো, পরে চাটা খেয়ে চলে যাবো রেশন দোকানে। ভেবেছিলাম একটু বাজারে যাব, কিন্তু বাজার আমার যাওয়া হয়নি। কারণ কোথাও গেলে না আমার ঘরের দিকে মনটা পড়ে থাকে। কারণ মেয়েটা ঘুমায়, ছেলেটা উঠে বসে, এটা কিন্তু উঠে ও জেগেছিল, ওকে ফোনটা দিয়ে যাবো, ও একটু মেয়েটাকে দেখবে, ও ঘুমাচ্ছে, আমি ততক্ষণে রেশন নিয়ে চলে আসবো। তো এদিকে দেখো, চাটা এই যে চা নিয়ে আমি চা খাচ্ছি। এবার ভুলেই গেছিলাম যে আমি চা রেখেছিলাম। ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হালকা গরম, তা যাই হোক, খাওয়া যাবে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তারপর দেখো, রেশন দোকান থেকে চলে এসেছি, এসে যে স্নান করেছি আগে। কারণ স্নান করে এখনো পুজো হয়নি, যেহেতু আমার গোপাল আছে তোমরা জানো। তা ভাবলাম আগে স্নান করে আগে পুজোটা দিয়ে নিই। আর দেখো আমার মেয়ে কী করছে। তো চলো পুজোটা আগে করে নিই। তো দেখো, এদিকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এদিকে দেখো আমার ঠাকুরদেরকে কেমন লাগছে তোমরা বলো। আর এদিকে দেখো, পুজো টুজো দিয়ে এসেছি বিছনা গোছাতে। আর বিছনা গোছালে জানো তো, আমার মেয়ের এটা অভ্যাস, আমাকে বিছনা গোছাতে দেবে না, বিছনা করতে দেবে না। আর ওই যে দেখো, খাটায় আর ওইখানটা করে সমানে দাঁড়িয়ে আছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এই বয়সে ভয় দেখাচ্ছে, বিছনায় উঠবে, মানে বারবার বলছে বিছনায় উঠবো। ওই দেখো, আবার উঠছে, আর আমি ওকে বকা দিচ্ছি, ওরা নেমে যাচ্ছে, আবার ওরম করছে, ও উঠবে মানে আবার বলছে, আবার নেমে যাচ্ছে। ওরম করে করে কোনো রকম বিছনাটা আমি গুছিয়েছি। কারণ কিছু করার নেই, করতেই হবে, রাখবে, ওকেও বলাতে হবে, বিছনা গোছাতেও হবে। আর মোটে দেখো, আমাকে কিন্তু বিছনা গোছাতেই দিচ্ছে না। দেখো, আবার করে নামছে, আবার করে উঠছে, মানে ও আমাকে ওখান দিয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে যে বিছনায় উঠবে। তো ওই ওরমভাবেই কোনো রকম ওকে নিয়ে আগে বিছনাটা আমি গুছিয়ে নিলাম। তারপর এদিকে রান্না বান্না আছে, তারপর ওর বাবা চলে আসলো, ও আবার খেয়ে দিয়ে একটু শোবে। ওই দেখো নেবেছে আর উঠে পড়েছে, আবার ওকে বকে নামিয়ে দিলাম, এই যে নিচে নাম, আবার ওইখান দিয়ে করছে। মানে এত বদমাইশ, এই মানে হয়ে যাচ্ছে দিনের দিন, যে কী করবো আমি শুধু সেটাই ভাবছি। তো দেখো, এদিকে বিছনাটা গুছিয়ে ওকে আমি বলছি আমাকে বালিশগুলো দে। অন্য সময় জানো তো দাঁড়িয়ে থাকবে, তো বালিশগুলো চাইলে আমাকে ঠিক বালিশগুলো দেবে। আজকে চাইছি, কিছুতেই আমাকে বালিশগুলো দিচ্ছে না, খালি বলছে দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। আর তুই কখন দিবি, ততক্ষণে আমি নিয়ে নিজেই করে নেবো। তারপর দেখো, এদিকে সব কাজ বাজ সেরে এই যে রান্না করে আমি চলে এসেছি। আর প্রায় সময় তোমরাই দেখো আমরা এরমই খাবার খাই, যেহেতু গরিব মানুষ, গরিব মানুষের আমাদের এটাই স্পেশাল খাবার। আর আজকে জানো তো আমার দিদা এসেছে, হঠাৎ করেই এসেছে। ভাগ্যিস আমি সকালবেলা ভাতটা করিনি, ভাতটা যদি করতাম আমি চাল তো যেহেতু হিসাব করে নিই, যাতে বেশি না হয়, যাক দিদা ভাত বসানোর আগেই এসেছে। আর এদিকে দেখো, আজকে কিন্তু আমি রান্না করেছি ডাল, আলু সিদ্ধ, আর ওদিকে একটা ছেলের ডিম ভাজা, আর আমাদের ডিম সিদ্ধ। আজকে দুপুরবেলা এইটুকুনি নিয়ে। তো
তো দেখো খাওয়া দাওয়া করে কাজ কমপ্লিট করে সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে সব কিছু করে এই যে রান্না করতে বসেছি। রান্না করছি কারণ তাড়াতাড়ি আমার বর তো ডিউটি যাবো, কারণ আমাকে 8টার মধ্যে রান্না করে দিতে হবে। আর আজকে আমি রান্না কারণ ওগুলো তো সেরকম কিছু করি না, আর শুধু ডাল। আর এদিকে দেখো আজকে রাত্রেবেলা রান্না করবো তো লুচি আর বাটি চচ্চড়ি। আর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে আমি বেরিয়ে গেছি, একটা মহান কাজ করতে যাচ্ছি, তোমরা বুঝতেই পারবে, দেখাবো তোমাদের। এদিকে মেয়েকে নিয়েই যাচ্ছে, দেখো আমি নাইটি পরেই কিন্তু যাচ্ছি, সামনেই যাচ্ছি। আর এদিকে দেখো মহান কাজটা কি তোমাদের দেখাই, এই যে দেখো কি মহান কাজ বলো তো, শাক বাছতে গেছি আমি, কারণ এটাই হচ্ছে আমার আসল কাজ, শাক বাছা। কারণ আমার এই যে বান্ধবী, তোমরা অনেকেই চেনো, এই বান্ধবী শাক বাছতে জানে না, আমাকে বলছে ও শাক বাছার জন্য ফোন করে ডাকলো, আমি এসেছি শাক বাছতে। আর আমার মেয়ে শাক বাছতে দিলে হয়, ও 7 বছর সংসার করছে, ও কিন্তু এখন শাক বাছতে জানে না। আর এদিকে দেখো ওর বর বসে আছে, তো যাই হোক ও পারে না বলে আরও এসে শাকটা বেছে দিলাম। অনেক বড় কাজই আমি একটা করছি, নিজেকে অনুভব করছি। তো বন্ধুরা ওর বাড়ি থেকে তো আমি শাক কেটে চলে এসেছি, শুধু শাক কাটার জন্য ওর বাড়িতে আমাকে যেতে হয়েছিল, কারণ ওর বর 3 দিন ধরে নাকি শাক এনেছে, শাকটা ফ্রিজে ছিল, ও কাটেনি, ও নাকি শাক কাটতে জানে না। ওর 7 বছর বিয়ে হয়ে গেছে, ও এখনও শাক কাটতে পারে না। ওই শাকটা কাটার জন্য আমি গেছিলাম, আর যেহেতু আমার পাশেই ওর বাড়ি, ওই জন্য আমি নাইটি পরেই গেছি, আমি আর মানে চুড়িদার পরিনি, দূরে হলে একটু চুড়িদার পরতাম, যেহেতু সামনেই। তো কেটে তো চলে এসেছি শাক ঠাক, এবার এসে আমার ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমার মেয়েকে খাওয়াবো বলে দুধ নিয়ে বসেছে। আমার মেয়ের চোখের কাটিংটা দেখো কেমন করছে, ও ভিডিও করছে। আর ওদিকে আমার বর তো নেই, বর গেছে নাইট ডিউটি, আমার কিন্তু এখনও খাওয়া হয় না, আমি খাবো। আর এদিকে আগে ভাবলাম মেয়েকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তা ওর বাড়ি থেকে আসতে আসতে 11:45 বেজে গেছে, কারণ আমি গেছি অনেক রাত্রি 9:30টার পরে, কারণ বর ডিউটি বেরোলো তারপরে আমি গেছি, আর পাশেই বলে গেছিলাম। তো যাই হোক আমার মেয়ের দুধ গুলে নিয়েছি, ওকে খাওয়াবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর লাইক সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, গুড নাইট।